Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, চমৎকার সময় পার করছেন। আজকে নতুন আরও একটি ক্লাস আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি ক্লাস শুরু করার আগে যে বিষয়টি সবসময় বলে থাকি, আজকেও সেই বিষয়টি বলছি। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু আপনি যে বিষয়টি আপনার লাইফের সাথে রিলেটেড এবং যে বিষয়টির উপরে আপনি নিজেকে দক্ষ করে তুলতে চান, সেই বিষয়টি থেকে আপনি অনেকটা পিছিয়ে আছেন। আপনাকে আমি বলছি, সেই বিষয়টির উপরে আপনি কনসেন্ট্রেশন ফোকাস করবেন। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, কিন্তু যেটা আপনার আসলেই প্রয়োজন, যেটা আপনি কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটি আসলে আপনি পারছেন না। আপনার উচিত হবে সেটি যে কোনো মানুষের কাছ থেকে লার্ন করা, শেখা, জানা এবং নিজেকে সে পরিমাণে দক্ষ করে তারপরে সেটিকে অ্যাপ্লাই করা। সো আপনাকে আমি বলবো, অনেক বেশি কিছু জানতে হবে না। অনেক ভালো টিচারকে দিয়ে যে আপনার লাইফ পরিবর্তন হবে, বিষয়টি এরকমেরও নয়। সো আমি আপনাকে যেটা বলবো, দিস ইজ মাই পার্সোনাল থিঙ্কিং। এটা আমার আসলে ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত মতামত। আপনি নেবেন না সেটি আসলে আমি জানি না। তবে আমি যেটা মনে করি, আপনার যেটা জানা দরকার, যেটায় আপনি নিজেকে দক্ষ হিসেবে নিজেকে দেখতে চান, সেটির উপরে আপনি কনসেন্ট্রেশন ফোকাস করেন। আপনি আপনার মতনই জানবেন, আপনি আপনার মতনই বলতে পারবেন, আপনি আপনার মতনই জানা শিখবেন। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি বিষয়। আপনি অন্য কাউকে ফলো করে অন্য কারো মতো হতে চান না। আপনি সবাইকে ফলো করেন, বাট নিজের ভিতরটাকে আপনি প্রশস্ত করতে হলে নিজের মতন করে সেটিকে প্র্যাকটিস করেন, অ্যানালাইসিস করেন। সো সেটি অন্য কোনো জায়গায় আপনি রিপ্লেস করতে পারবেন, অন্য কোনো জায়গায় আপনি সেটাকে প্রকাশ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাকে বলবো, মানুষের দোষ ত্রুটিকে নিয়ে এত বেশি ব্যস্ত না হয়ে নিজের ভিতরটাকে কিভাবে সঠিক রাখবেন, নিজেকে কিভাবে ইমপ্রুভ করবেন, সেদিকে ফোকাস করেন, সেই দিকে কনসেন্ট্রেশন ঠিক রেখে এগিয়ে যান। তাহলেই দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। আর হুটহাট করে যে কোনো কিছু বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বা রাতারাতির যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবেন, ভাই, বিষয়টি একদম এরকমই না। এরকম কেউ পারেনি আজ পর্যন্ত, কেউ পারবেও না। সো আপনাকে কি করতে হবে, অল্প অল্প করে ভিত তৈরি করতে হবে, তারপর আপনি একটা স্টেজে পৌঁছাবেন। আজকে যাদেরই দেখেন, সব টিচার কি আমরা একজন টিচার বা একজন মানুষ এক একভাবে তার নিজস্ব চিন্তাভাবনাকে কিন্তু প্রশস্ত করে, নিজের ভিতরটাকে সেভাবে গড়ো করে তোলে। সো একজন একটুকু, আপনার যাকে ভালো লাগে আপনি সেখানেই শুরু করেন। যাকে ভালো লাগছে না তার গালমন্দ করার প্রয়োজন নেই, তাকে স্কিপ করেন। কিন্তু মনে রাখবেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা কোনো না কোনো দক্ষতা দিয়ে পৃথিবীতে তৈরি করেছে। বাট আপনার করতে হবে কি, সেটির উপর ফোকাস করতে হবে। ভাই, আমাদের পরিবর্তন হবে নিশ্চিত, জাস্ট আপনাকে প্রয়োজন একটা সঠিক গাইডলাইন্স। একই বিষয় একজন একভাবে প্রকাশ করছে, একই বিষয়ের উপরে হাজার হাজার কোটি কোটি মানুষ কথা বলছে। কারো কথা কারো ভালো লাগছে, কারো লাগছে না, কিন্তু প্রত্যেকের কথাই কাউকে না কাউকে ইমপ্রুভের জায়গায় নিয়ে যাচ্ছে। প্রত্যেকের কথাই কেউ না কেউ পরিবর্তন হচ্ছে, কারো না কারো পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে। সো আপনার কাউকে ভালো লাগে না দেখে কি তাকে আর পৃথিবীর কারো ভালো লাগবে না? বিষয়টা কিন্তু এরকম না। সো আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে যে আপনি কি হতে চান, কি করতে চান, কোন বিষয়টি আপনার প্রয়োজন। আপনি জাস্ট সেটির উপরে ফোকাস করেন, সেটির উপরে বছরের পর বছর লেগে থাকেন। সৃষ্টিকর্তা আপনাকে ইমপ্রুভের জায়গা তৈরি করে দেবে, সৃষ্টিকর্তা আপনাকেও দেবে। সো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে কোনো লাভ নেই। আপনাকে কাজ করতে হবে। ভাই, আমাকে ভালো লাগে না, যাকে ভালো লাগে সেখানে শুরু করেন, কিন্তু আপনি শুরু করেন, এটি আপনাকে আমি অনুরোধ করে বলছি। যাই হোক, অনেক মোটিভেশন দিয়ে ফেলছি। আমি আসলে মোটিভেশন দিতে চাই না, তারপরে এগুলো বলতে হয় কেন জানেন? আপনারা 2, 4, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস একটা বিষয়ের পর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন, কিন্তু তারপর আর পারেন না। আপনারা যখন আপনার জায়গায় পৌঁছে যাবেন ঠিক আগ মুহূর্তে আপনি সেখান থেকে ছেড়ে দেন, সেখান থেকে স্কিপ করেন, সেখান থেকে লিভ নেন। এই কারণেই কিন্তু আমরা কিন্তু সেই আমাদের জায়গাটা তৈরি করতে পারছি না। এই জন্য বলছি, ভাই, লেগে থাকেন, যেটা চান সেটির উপরে ফোকাস করেন, দিনের পর দিন সেটার উপরে লেগে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবে। সো আপনার জাস্ট কনসেন্ট্রেশন, মনোযোগ, ধৈর্য, এই যাই বলেন না কেন, এটির পরে আপনাকে স্থির থাকতে হবে। আর যদি সেটি না থাকতে পারেন, তাহলে আপনি মনে করবেন ঘুরে ছন্ন ছাড়া একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে আপনার মস্তিষ্কের উপরে, যেটার থেকে আদৌ আপনি বেনিফিটেড হবেন কি না আমি জানি না। অনেক কিছু বলা যায়, কিন্তু আমি মূল যেটা বলতে চাচ্ছি, আমরা ইংলিশ নিয়ে কাজ করছি, চেষ্টা করছি বোঝানোর জন্য, চেষ্টা করছি শেখার জন্য।
কাউকে শেখানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি আমাদেরও রয়েছে, আমরা একদমই বিশুদ্ধ নই, আমরা একদমই সঠিক নই, তবে আমরা শেখার চেষ্টা করেছি বা করতেছি। আপনিও যদি আপনার জায়গা থেকে শিখতে চান, জানতে চান, শুরু করেন। ভুল হবে আবার ঠিক হবে, ভুল হবে আবার ঠিক হবে, কিন্তু আপনি শুরু না করলে কিন্তু আপনি সেটিকে শেষ করতে পারবেন না। শুরু করবেন বলে দেখবেন আপনার মাস বছর পেরিয়ে যুগ চলে যাচ্ছে, কিন্তু আপনার শুরু করাটাই হয় না। শুরুটা করেন না ভাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ক্লাসটি শেষ করছি। আই উড লাইক টু স্টাডি ইন আ স্কুল, আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। আই উড লাইক টু এটার অর্থ হচ্ছে চাই। উড লাইক টু, আমি আপনাকে কোনো ধরনের স্ট্রাকচার বোঝাতে চাই না, কোনো ধরনের রুলস গ্রামার আর্টিকেল নিয়ে কথা বলতে চাই না। জাস্ট আপনাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। এই প্যাটার্নের পর বেস করে আপনি জিনিসগুলো চর্চা করতে থাকেন এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি এগুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই জড়তা কেটে যাবে। আই উড লাইক টু স্টাডি ইন আ স্কুল, আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। আই একটা সাবজেক্ট, আমি নিজে। এখানে সাবজেক্ট আপনি পরিবর্তন করে কিন্তু একাধিক শত সেন্টেন্স মেক করতে পারবেন। আপনার কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আই উড লাইক টু স্টাডি ইন আ স্কুল, আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। আই উড লাইক টু রিড বুক অ্যাট হোম, আমি বাসায় বসে বই পড়তে চাই। আই উড লাইক টু, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আই একটা সাবজেক্ট, তারপর বসছে কি উড লাইক টু রিড, পড়া, বুক অ্যাট হোম, হোম এর আগে অ্যাট বসাতে হবে। আই উড লাইক টু রিড বুক অ্যাট হোম, আমি বাসায় বসে বই পড়তে চাই। আই উড লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই। আই উড লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই। আই উড লাইক টু বিকাম আ সেলস এক্সিকিউটিভ, আমি একজন সেলস এক্সিকিউটিভ হতে চাই। ঠিক আছে, আই উড লাইক টু বিকাম আ সেলস এক্সিকিউটিভ, আমি একজন সেলস এক্সিকিউটিভ হতে চাই। আই উড লাইক টু প্লে ইন আ টিম, আমি একটি টিমে খেলতে চাই। একটা টিম মানে দলে খেলতে চাই। আই উড লাইক টু ডেভেলপ কম্পিউটার সফটওয়্যার, আমি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার হতে চাই। আমি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার হতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আপনি ভালোভাবে খেয়াল। আই উড লাইক টু লার্ন ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি শিখতে চাই। আই উড লাইক টু সেন্ড আ লট অফ টাইম অন ফেসবুক, আমি ফেসবুকে অনেক সময় কাটাতে চাই। আই উড লাইক টু সিং গুড সং, আমি ভালো গান গাইতে চাই। আই উড লাইক টু বিকাম অ্যান এন্টারপ্রেনিয়র, আমি একজন ব্যবসায়ী হতে চাই। আই উড লাইক টু লার্ন নিউ থিং, আমি নতুন কিছু শিখতে চাই বা জানতে চাই। এইভাবে যদি আপনি শুরু করেন, ট্রাই করেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখছি আপনি এইখানে খুব ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনি নিজে শিখতে পারেন। অন্যকে, আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে, যদি মনে করেন যে না এই ভিডিওটি তাদেরকে সাজেস্ট করা প্রয়োজন, তাহলে অবশ্যই সেটি করবেন ইনশাআল্লাহ। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।